খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আল্লামা শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহপরাণ সহ যারা চলে গেছেন তাদের মতো করে কি কেউ হতে পেরেছে? তাদের তবকা হলো আলা তবকা। এরপরে শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ সহ জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আজিজুল হক রহমতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন তাদের পরে যারা আসছে তারা কি তাদের সমপরিমাণ হতে পেরেছে? এই শূন্যতা কখনোই পূর্ণ হবে না, কারণ সময় চেঞ্জ হয়ে আসছে, যুগ চেঞ্জ হয়ে আসছে, গুনাহের নতুন নতুন পদ্ধতি বের হয়ে আসছে। আজকে থেকে 20 বছর আগে আমরা এখন বর্তমানে সহজেই যে গুনাহ করতে পারি টাচ ফোন দিয়া, টিভি দিয়া, 20-30 বছর আগে 50 বছর আগে কি সেই গুনাহ করা সম্ভব ছিল? তাহলে তাদের জামানাটাই তো ছিল ভিন্ন। তাদের সময় গুনাহের এত পদ্ধতি ছিল না, তারা সহজেই আল্লাহ হতে পারত। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন থাকতে পারে দিলের মধ্যে যে আল্লাহ চাইলে তো আমাদেরকে নবীর জামানায় পাঠাতে পারতেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, নত হয়ে যায়, নিচু হয়ে যায়, রফাআহুল্লাহ, আল্লাহ তাকে উঁচু বানায় দেয়। কারণ এই চাবিকাঠি তো আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করলো একজনকে বড় বানাতে, একজনকে সম্মানিত বানাতে, কিন্তু আল্লাহ বললেন না, আমি একে সম্মানিত করব না। সারা পৃথিবীর মানুষ যে চেষ্টা করলো তারা কি সফল হতে পারবে? আবার সারা পৃথিবীর মানুষ মিলে একজনকে চাইলো বেইজ্জতি করতে, নিচে নামাতে, কিন্তু আল্লাহ চাইলেন আমি আল্লাহ তাকে উঁচু করব, তাকে সম্মানিত করব। পৃথিবীর মানুষ কি সফল হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেজর রজনীগুলোতে আমরা লাইলাতুল কদর যেন তালাশ করি। মসজিদের বাহিরে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা নাফরমান, আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে পারি। প্রকাশ্যেও গুনাহ করি, গোপনেও গুনাহ করি, আমাদের জীবনে গুনাহ আছে। গুনাহ থেকে কেউ খালি না। একমাত্র শরীয়তে ইসলামের আকীদা বিশ্বাস হলো নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের পরের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এরপরে অলিয়া উলিয়া, গাউস কুতুব, আমরা সাধারণ মানুষ যারাই আছি সবার জীবনেই গুনাহ আছে, কিন্তু কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম। যে সমস্ত অলিয়া উলিয়া, গাউস কুতুব, বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন তারা কি আবার আসবেন? বা তাদের সম পরিমাণ কি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা শূন্যতা পূর্ণ করতে পেরেছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আল্লামা শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহপরাণ সহ যারা চলে গেছেন তাদের মতো করে কি কেউ হতে পেরেছে? তাদের তবকা হলো আলা তবকা। এরপরে শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ সহ জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আজিজুল হক রহমতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন তাদের পরে যারা আসছে তারা কি তাদের সমপরিমাণ হতে পেরেছে? এই শূন্যতা কখনোই পূর্ণ হবে না, কারণ সময় চেঞ্জ হয়ে আসছে, যুগ চেঞ্জ হয়ে আসছে, গুনাহের নতুন নতুন পদ্ধতি বের হয়ে আসছে। আজকে থেকে 20 বছর আগে আমরা এখন বর্তমানে সহজেই যে গুনাহ করতে পারি টাচ ফোন দিয়া, টিভি দিয়া, 20-30 বছর আগে 50 বছর আগে কি সেই গুনাহ করা সম্ভব ছিল? তাহলে তাদের জামানাটাই তো ছিল ভিন্ন। তাদের সময় গুনাহের এত পদ্ধতি ছিল না, তারা সহজেই আল্লাহ হতে পারত। হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন থাকতে পারে দিলের মধ্যে যে আল্লাহ চাইলে তো আমাদেরকে নবীর জামানায় পাঠাতে পারতেন।
তাইলে তো আমরা সবাই সাহাবী হয়ে যেতাম, নবীর পক্ষে থাকতাম, আমরা ইমানের তবকায় আরও উপরে থাকতাম, আমাদের এত গুনাহ থাকতো না। আল্লাহ এখন কেন পাঠালেন? আল্লাহ এখন আমাকে যোগ্য মনে করেছেন, আমি এই জামানারও যোগ্য, এই জন্যে আল্লাহ আমাকে এই জামানায় পাঠিয়েছেন। কয়েকজন ব্যক্তি, কারণ এই প্রশ্ন তো নতুন না, কয়েকজন ব্যক্তি দিনের বেলা এই আলোচনা করতেছিলেন, হ্যাঁ আমরা যদি নবীর জামানায় জন্মগ্রহণ করতাম তাহলে তো নবীর সাহাবী হয়ে যেতাম আমরা। কারণ নবীকে সরাসরি পাইলে, নবীর বয়ান শুনলে তো স্বাভাবিকভাবে দিলের মধ্যে হেদায়েতের নূর পয়দা হবে, তার বয়ানের মান, তার বয়ানের শান তো অন্যরকম। সাহাবাই আজমাইনদের অবস্থা হতো এরকম, নবীজি যখন জান্নাত জাহান্নামের বয়ান করতেন তখন সাহাবীদের পরিবেশ, তাদের দিলের হালত এমন তৈরি হয়ে যেত, কেউ আয়েশা নবীজিকে বলতো, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাসি হয়ে যাব, আমি আমার যৌবনের খাহেসাত একবারে শেষ করে ফেলবো, যৌবন বলতে কিছু রাখবো না যেটার মাধ্যমে গুনাহ হয়। নবীজি বলতেন এটা করা তো জায়েজ নেই, এটা কেন করবা, এটার মাধ্যমে যদি গুনাহ হয়। দিলের হালত এমন তৈরি হয়ে যেত নবীর বয়ান শোনার পরে, যে দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিবে। তো তারা এই আলোচনা করতেছিলেন, যদি নবীর জামানায় আমরা জন্মগ্রহণ করতাম। ওই দিন রাত্রিবেলা ওই লোকগুলো ঘুমাইল, ঘুমানোর পরে রাত্রিবেলা স্বপ্নে দেখে ওই ঘোড়ার গাড়ি বলে না, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ির উপর তারা সওয়ার হচ্ছে, ওই গাড়ির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। কিন্তু গাড়ি যে সামনের দিকে, ঘোড়া যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে একটা গর্ত দেখা যায়, যে ঘোড়া এখানে পড়ে যাবে, পড়লে নবীজি ওই সওয়ারি থেকে পড়ে যেতে পারেন, তিনি ব্যথা পেতে পারেন। এখন কি করবেন? ঘুমের মধ্যেই হাই হুতা শুরু হয়ে গেছে যে নবীজিকে কিভাবে এই বিপদ থেকে বাঁচানো যায়। তারা কোনো কিছুই খুঁজে পাচ্ছিলেন না, তাড়াহুড়া করে স্বপ্নের মধ্যেই দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন সাহাবীও বসা ছিলেন, হযরতে ওমর, হযরতে আবু বকর। তারা ভাবতে ভাবতে যে কি করা যায় নবীজি যেন এই গর্তের মধ্যে না পড়ে, এটা ভাবতে ভাবতে দুইজন সাহাবী ঝাঁপ দিয়া গর্তের মধ্যে পড়ে গেছেন, তাদের উপর দিয়া ওই গাড়ি পার হয়ে গেছে। তাদের যখন ঘুম ভেঙে গেল, তারা ইস্তেগফার পড়া শুরু করলো, না আমরা ওই জামানায় জন্মগ্রহণ করার যোগ্যতা রাখি না, যোগ্য না, যেটা আমরা ভাবি তারা ভাবার আগেই করে দেখিয়ে দিয়েছেন, এই জন্যই তারা হযরত আবু বকর, হযরত ওমর। আমাদের ইমানের যে হালত একটু খেয়াল করবেন, আমাদের ইমানের যে এত হালত, যেখানে কোরআন সুস্পষ্ট, আগে এত আলেম ওলামা ছিল না, শত শত আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা, বড় বড় যোগ্য মুহাদ্দিস মুফাসসিরিন, সব কিছু হাতের নাগালে, চাইলেই সত্য মিথ্যা হক বাতিল যাচাই করা মুহূর্তের মধ্যেই সব কিছু সম্ভব। এত কিছু আমাদের হাতে নাগালে হওয়ার পরে আমাদের যদি ইমানের হালত এই হয়, আল্লাহ না করুন কথার কথা, তখন যদি আমরা জন্মগ্রহণ করতাম, আমাদের তৎকারা যদি আবু বকরের সিরিয়ালে না হয়ে আবু জাহেলের সিরিয়ালে হইতো, তখন কি জিততাম না ঠকতাম? ঠকে যেতাম না? আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন কে কখন কোন জামানার যোগ্য। যেমনই ভাবে আমরা নবীর জামানা পাই নাই, নবীর জামানার উপযুক্ত পাত্র না, ঠিক তেমনই ভাবে যে সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা চলে গেছেন, তারাও নতুন করে আসবেন না, তাদের মতো করে তাদের তবকারও কেউ হবে না। সুতরাং এখন যারা আছে তাদেরই অনুসরণ করার উপযুক্ত পাত্র হলাম আমরা। বুঝতে পেরেছেন?
এখন যাদেরকে মনে হবে তারা একটু গুনাহ কম করেন, তার কথা শুনলে আমার দিলের ভিতরে শরীয়তে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়, ইবাদতের জজবা তৈরি হয়, বর্তমান সময়ে আমার কাছে সেই আল্লাহওয়ালা, সেই বুজুর্গ। আমার ইমানের হালত অনুযায়ী আমার চাইতে যে ভালো, যাকে মনে হবে হালাল হারামের দিক দিয়ে আসে ভালো, গুনাহ কম করার দিক দিয়ে আসে আমার চাইতে ভালো, আমলের দিক দিয়ে আসে আমার চাইতে ভালো, নজরের গুনাহের দিক দিয়ে আসে আমার চাইতে ভালো, তাকেই আমি বুজুর্গ মনে করব, তার কাছে আমি দোয়া চাইব, তাকেই আমি বর্তমান সময়ের আল্লাহওয়ালা মনে করব। আর বর্তমান সময়ে সবচাইতে বড় বুজুর্গ হলো সে যে গুনাহ ছেড়ে দিয়েছে। গুনাহ কি করছে? গুনাহ ছেড়ে দিয়েছে। কারণ এখন গুনাহ আপনার করার দরকার হয় না, গুনাহ আপনাকে করবে। আপনি এখন এখানে বসা আছেন, হয়তোবা গুনাহমুক্ত আছেন, মসজিদ থেকে বের হবেন, একজন সুন্দরী বেগানা নারী আপনার সামনে অটোমেটিকলি হাজির, আপনি চাইলেও নজরের হেফাজত করতে পারছেন না, ঠিক না বে ঠিক? সুতরাং এই যে এই সময়টার মধ্যে আমরা বসা আছি, আমরা হয়তোবা সওয়াব না করলেও আমাদের গুনাহ হচ্ছে না। এই সময়টা আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে, কারণ এই সময়টাই আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়, খুবই দামি সময়, যেই সময়টার মধ্যে আপনার জীবনে আমার জীবনে কোনো গুনাহ নেই। গুনাহমুক্ত সময় আমরা এখন অতিবাহিত করছি, বলছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, যেহেতু আমরা সবাই গুনাহগার, সবার জীবনে ছোট বড় অনেক গুনাহ রয়েছে, এই গুনাহ মাফ করানোর জন্যই আল্লাহ তাআলা এই মহিমান্বিত মাস, মহিমান্বিত রজনী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আমরা অনেক পাপ করেছি, অন্যায় করেছি। যত পাপই করি, যত অন্যায় করি, আল্লাহর ক্ষমা আমার গুনার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলেন, সাবাকাত রহমাতি আলা গদবি। আমার যে রাগ আছে, আমার যে গুসা আছে, আমার রাগের চাইতে, আমার গুসার চাইতে আমার রহমত অনেক বেশি। আমার গজবের উপর, আমার গুসার উপর, আমার রাগের উপর আমি আল্লাহর রহমত গালেব হয়ে যায়। সন্তান অশৃঙ্খল হলে, সন্তান যদি বাপ মার অবাধ্য হয়, সন্তানকে বাপ মা ত্যায্য করে, খাবার বন্ধ করে দেয়, ঘর থেকে বের করে দেয়, কথা বলে না, শখ পূরণ করে দেয় না, অনেক কিছুই বাবা মার সাথে সন্তানের ঘটে, ঘটে কি ঘটে না? তারপরেও সন্তান যদি ঘরে ফিরে আসে, হাজারো অপরাধ করছে, বাপ মাকে প্রহার পর্যন্ত করছে, এমন অপরাধ, জঘন্য অপরাধ করার পরেও যদি সন্তান বাপ মার কাছে আসে, বাপ মার পায়ে ধরে কান্নাকাটি করে, আব্বা আম্মার কাছে ক্ষমা চায়, বাপ মা কি তার এই অপরাধের কথা মনে রাখে, নাকি সব কিছু ভুলে গিয়া সন্তানকে ক্ষমা করে দেয়? সন্তানকে ক্ষমা করে দেয়। এই বাপ মার ভিতরে, তার দিলের ভিতরে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা যে এই মায়া দিলেন, এই রহমত দিলেন, এটা আল্লাহর রহমতের 100 ভাগ, 100 ভাগের 1 ভাগের আরও 100 ভাগ করার পরে ওই 1 ভাগের কিছু পার্সেন্টেজ পাইছে। বুঝছেন? আল্লাহর রহমত 100 ভাগ। আল্লাহর রহমত কত ভাগ? 100 ভাগ। ওই 100 ভাগের মধ্য থেকে আল্লাহ 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত, দয়া, সহানুভূতি, মায়া, মমতা, ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগের কিছু আংশিক আব্বা আম্মা পাইছে। এই আংশিক পাওয়ার পরে সন্তান এত অবাধ্য হয়, এত নাফরমানি করে, এত উশৃঙ্খল আচরণ করে, কথা শোনে না,
টাকা পয়সা খরচ করে, ঋণ করে, অবাধ্য চলাফেরা, তারপরেও সন্তানের কাছে মাফ চাই, বাবার কাছে ক্ষমা চাইলে বাবা যে মাফ করে দেয়, তার দিলের ভিতরে যে মায়া মমতা ভালোবাসা তৈরি হয়। এই যদি হয় বাবার হালত, এই যদি হয় মায়ের হালত, এই যদি হয় ছাত্রের ব্যাপারে উস্তাদের হালত, এই যদি হয় একজন উকিলের ব্যাপারে তার বাদী বিবাদী অপরাধীর হালত, তাহলে আল্লাহর কাছে যে ৯৯ ভাগ ভালোবাসা, রহমত, দয়া রয়েছে, ওই আল্লাহর রহমত, মায়া মমতা কি পরিমাণ বেশি কল্পনা করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, বান্দা যখন গুনাহ করার পরে, অপরাধ করার পরে, নাফরমানি করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। রাব্বুল আলামিন তখন বান্দাকে ক্ষমা না করে আর পারেন না। তখন আল্লাহর শানে, আল্লাহর ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর শানে আঘাত লাগে। আরে আমার বান্দা, যাকে আমি গুনাহতেই ধরি না, সে গুনাহতে ধরার মতো পারছন না, গুনাহ করে নাফরমানি করে হাজারো আবেদ বান্দার মধ্য থেকে সে নাফরমান। দেখেন, আপনি ছাড়া আমি ছাড়া এই দুনিয়াতে আল্লাহর কি আর কোনো বান্দা নেই? আল্লাহর কি আর কোনো মাখলুক নেই? আল্লাহর ফেরেশতা আছে, গাছপালা আছে যারা গুনাহ করে না, যারা তাসবিহাত পাঠ করে। ফেরেশতারা সারাক্ষণ আল্লাহ তাসবিহ তাহমিদ পাঠ করে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর প্রশংসায় মশগুল। যাদের জীবনে কোনো গুনাহ নাই, যারা গুনাহ করে না, আমরা গুনাহ করি, তো আল্লাহর হিসাবে তো এমন হিসাব করার দরকার ছিল, যারা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে ব্যস্ত। যারা নাফরমানি করে তারা তাদের মতো। কিন্তু আল্লাহ এই হিসাব না করে রাব্বুল আলামিন ওই যে নাফরমান বান্দাটা, গুনাহগার বান্দাটা গুনাহ করেছে, অপরাধ করেছে, নাফরমানি করেছে, গুনাহ করার পরে, নাফরমানি করার পরে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায়, রব্বুল আলামিন বলে তার ক্ষমা চাওয়াটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, এত ভালোবাসার, এত দয়ার, এত মমতার, আমি আল্লাহর ইজ্জতে লাগে, শানে লাগে। সে আমার কাছে ক্ষমা চাইলো আর আমি ক্ষমা করলাম না, এটা যেন আমি আল্লাহর ইজ্জতের খেলাফ, আমি আল্লাহর শানের খেলাফ, আমি আল্লাহর ইজ্জতে আত্মমর্যাদায় আঘাত লাগে, আমি আল্লাহ লজ্জা পাই। এই জন্য বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই।